জামাত হলো বড় দুর্নীতিবাজ, বড় চাঁদাবাজ। জামাত হলো স্মার্ট চোর, যে চোরকে আপনি ধরতে খুব সময় লাগবে এবং বেগ পেতে হবে। জামাতের চরিত্রে দেশের মানুষ জানে। ৭১-এ তারা ধর্ষণ করছে, স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণিত করছে। শুধু তাই না, ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী সময় এবং আগে তারা প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নির্বাচনের পরেও কি তারা থেমে আছে? না, কোনোভাবেই তারা থেমে নাই। তাদের ষড়যন্ত্র, তাদের পরিকল্পনা, তাদের সিস্টেম তারা প্রতিনিয়ত আপডেট করছে। কখনো তারা ভারতের পক্ষে চলে যায়, কখনো তারা আমেরিকার পক্ষে চলে যায়, কখনো ভারতের কাছে বিক্রি, কখনো পাকিস্তানের কাছে বিক্রি, আবার কখনো তারা আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়। এই হলো তাদের চরিত্র। এই চরিত্রের মানুষ, এই চরিত্রের দল নিয়ে কথা বলা আসলে রুচিতে বাদে। রাজনৈতিক দল হবে এমন একটা জিনিস, যে রাজনৈতিক দল মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, মানচিত্রের স্বার্থে কাজ করবে। তাদের দলীয় প্রয়োজনের স্বার্থে তারা এই ধরনের আচরণ দেখাবে না, করবে না। জামাত হলো বড় দুর্নীতিবাজ, বড় চাঁদাবাজ। জামাতের দেখেন তো, খুঁজে খুঁজে দেখেন, জামাতের ঘরে ঘরে হলো তারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মালিক, চেয়ারম্যান। কারণ কি? জামাতের নেতা বিএনপি সরকারের জোট সরকারে এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে কারা ছিল? জামাতের নেতা ছিল। তখন তারা ২০,০০০-এর উপরে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লাইসেন্স দিছে, চাঁদাবাজির ওপেন লাইসেন্স দিছে, গণমাধ্যমের লাইসেন্স দিছে, যেগুলোর মাধ্যমে তারা চাঁদাবাজি লুটপাট করতে পারে। এই যে দেখেন জামাতের অসংখ্য অগণিত ব্যাংক, এই যে ৬টা-৭টা ব্যাংক, এতগুলো ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে তারা চাঁদাবাজি করে না? এগুলোর মাধ্যমে তারা অর্থায়ন করে না? করে। কিন্তু জামাত হলো স্মার্ট চোর, যে চোরকে আপনি ধরতে খুব সময় লাগবে এবং বেগ পেতে হবে, এবং তাদেরকে প্রমাণ করতে হলেও আপনাকে ওই ধরনের মেধাবী পুলিশ হইতে হবে, গোয়েন্দা হইতে হবে, না হলে স্মার্ট চোর ধরা খুব কঠিন। কাজেই তারা বিভিন্নভাবে বিভিন্ন ব্লেম অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপরে দিতে পারে, কারণ নিজেরা তো স্মার্ট চোর, তাদেরকে ধরতে কঠিন, সেই জন্য।